হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সরলরেখা অধ্যায়টির কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটি নোট পড়ব। a2x প্লাস b2y প্লাস d1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস d2 ইকুয়াল টু 0, যেখানে d1 এবং d2 হচ্ছে গ্রেটার 0 অর্থাৎ পজিটিভ। সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যে দূরত্ব আমরা নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত যে সরলরেখা দুটো আছে সেই দুটো সমান্তরাল সরলরেখা এবং ধ্রুবক পদ দুটোর চিহ্ন একই, অর্থাৎ দুটোই পজিটিভ। তাহলে আমরা আগে পড়েছি যে ধ্রুবক পদ দুটো যদি একই চিহ্নযুক্ত হয় তাহলে সরলরেখা দুটি মূল বিন্দুর একই দিকে অবস্থিত। তাহলে এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কী হবে? তাহলে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব হবে d1 মাইনাস d2 বাই রুট ওভার এক্সের সহগ তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ তার স্কোয়ার, অর্থাৎ রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, তার মড এত একক। নেক্সট দেখো, আমরাও এখানে দুটো সরলরেখা লিখেছি, ax প্লাস by মাইনাস p এবং ax প্লাস by মাইনাস কিউ, যেখানে p আর কিউ পজিটিভ গ্রেটার 0। এখানেও দেখবি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এই সমান্তরাল সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব কত হবে? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবক পদ দুটোর চিহ্ন একই, অর্থাৎ দুটোই নেগেটিভ। তাহলে এক্ষেত্রেও সরলরেখা দুটো মূল বিন্দুর একই দিকে অবস্থিত। তাহলে আমরা আগে পড়েছি যে মূল বিন্দুর একই দিকে অবস্থিত হলে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব হবে পি মাইনাস কিউ, বা তুমি কিউ মাইনাস পিও লিখতে পারতে, কোনো সমস্যা নেই, বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট দেখো, এখানে লিখেছি এক্স প্লাস বিওয়াই প্লাস এল ইকুয়াল টু 0 এবং এ এক্স প্লাস বিওয়াই মাইনাস এম ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখা সমান্তরাল কেন? কারণ তাদের ধ্রুবক পদ দুটো আলাদা, বাকি সব একই। যেখানে এল আর এম লেখো, যেখানে এল কমা এম গ্রেটার 0 মানে পজিটিভ। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি ধ্রুবক পদ দুটো পরস্পর বিপরীত চিহ্ন, মানে একটা প্লাস অপরটা মাইনাস। তাহলে সরলরেখা দুটো কি মূল বিন্দুর বিপরীত দিকে অবস্থিত, অর্থাৎ একটি যদি মূল বিন্দুর বাঁ দিকে থাকে অপরটি ডান দিকে থাকবে। তাহলে এই সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব কত হবে? সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব হবে এল প্লাস এম বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মড এত একক। নেক্সট, এ কমা বি ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4,6 মাইনাস 1,3 এবং 2,-2। বি বিন্দু থেকে এসি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা ছবি আঁকি। এটা ধরো এসি সরলরেখা। এসি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত বলেছে? 4,6 আর সি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 2,-2। এটা ধরে নিলাম আমি বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক বলেছে তোমার -1,3। তাহলে আমাকে বি বিন্দু থেকে এই এসি এর উপর লম্ব দূরত্ব, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? এসি সরলরেখার সমীকরণ, দেখো এ বিন্দু জানি, আবার সি বিন্দুর স্থানাঙ্কও জানি। তাহলে আমরা সহজেই এসি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে অতএব এসি সরলরেখার সমীকরণ, ধরো এই বিন্দুটাকে আমি x1 y1 আর এই বিন্দুটা x2 y2 ধরলাম। তাহলে y মাইনাস y1 মানে 6 বাই x মাইনাস x1 মানে 4 ইকুয়াল টু তাদের প্রবণতা, এই সরলরেখাটার প্রবণতা মানে কী হবে? 6 মাইনাস অফ -2 6 + 2 বাই 4 - 2। এটা তোমরা আগের ক্লাসে শিখেছো যে কীভাবে দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফিকেশন করে আমরা পেলাম এটা 4x মাইনাস y মাইনাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই সরলরেখার এসি সরলরেখার সমীকরণ এটা পেয়ে গেলাম। এবার বি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বার করব। অতএব বি -1,3 বিন্দু থেকে এই 1 নং সরলরেখার লম্ব দূরত্ব
লম্ব দূরত্ব নির্ণয় করতে গেলে কী করতে হয়, প্রথমে বিন্দুটা এই সরলরেখার উপর বসিয়ে দিতে হয়। তো এক্সের জায়গায় -1 এবং ওয়াইয়ের জায়গায় -3 বসিয়ে দিলাম, সেটা মডের মধ্যে লিখব বাই √, এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। দেখো এক্সের সহগ হচ্ছে 4, তাহলে √4 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ -1, তাহলে -1 স্কোয়ার মানে 1 স্কোয়ার লিখলাম। এটাকে আমি সিম্পলিফিকেশন করব, সিম্পলিফিকেশন করলে উপরটা পাবো আমরা, দেখো হচ্ছে -17, মড আছে মানে এটা 17 হয়ে গেল, আর নিচেরটা হচ্ছে √17। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম ইকুয়াল টু √17 একক। নেক্সট প্রবলেম, একটি সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ x + y = 2, সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, -1। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। আমরা যদি ছবিটা আঁকি, ধরো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ভূমির সমীকরণ হচ্ছে x + y = 2, মানে x + y - 2 = 0। শীর্ষবিন্দু এটা হচ্ছে 2, -1। এবার আমরা এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য। দেখো সমবাহু ত্রিভুজটির ভূমির সমীকরণ আমি লিখলাম x + y - 2 = 0, এটা পেয়েছি 1 নম্বর নাম দিলাম। অতএব শীর্ষবিন্দু 2, -1 থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এই সরলরেখাটা অর্থাৎ ভূমির লম্ব দূরত্ব আমি বার করে নিলাম। ঠিক আছে, সেটা পেলাম করি 1/√2। তাহলে এইটা হয়ে গেল আমার 1/√2। এটা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা হয়ে গেল 1/√2। এবার আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, আমরা পড়েছি আগে। সেই সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, ইকুয়াল টু তাহলে 1/√2 হবে। তাহলে এটা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা বসালাম বাঁ দিকটাতে, √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু 1/√2। এখান থেকে আমি বাহুর সমীকরণ ক্যালকুলেট করলাম, বাহু ইকুয়াল টু হবে হচ্ছে 1/√2, এটা এদিকে আসলে হবে 2/√3, তার মানে হবে 2/√6। এটা যদি কোঅর্ডিনেশন করি তাহলে পাবো √6/3। তাহলে অতএব সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য √6/3 একক। নেক্সট প্রবলেম, মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে 0,0 অরিজিন, x sin θ + y cos θ = a/2 ইন্টু sin 2θ এবং x cos θ - y sin θ = a ইন্টু cos 2θ সরলরেখার ওপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে p1 ও p2 হলে প্রমাণ করো যে 4 × p1 তার স্কোয়ার প্লাস p2 তার স্কোয়ার = a²। অর্থাৎ মূল বিন্দু থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বলে দিয়েছে তোমার p1 এবং মূল বিন্দু থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বলে দিয়েছে p2। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। আমার যে সরলরেখা দুটো দেওয়া আছে সেই দুটোকে আমি লিখলাম। ঠিক আছে, এটাকে বাঁ দিকে এনে আমরা সব লিখলাম এরকম 1 এবং 2 নাম দিলাম। তাহলে মূল বিন্দু 0,0 থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব বলেছে p1 = কী হবে, তাহলে 1 নম্বর সরলরেখার উপর এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে, তাহলে এটাও 0, এটাও 0, 0 + 0 মাইনাস হবে a/2 sin 2θ √, এক্সের সহগ sin θ তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ হচ্ছে cos θ তার স্কোয়ার, তাহলে sin স্কোয়ার θ বলে cos স্কোয়ার θ মানে 1, এটা মড আছে মানে এটা পজিটিভ হয়ে যায়, তো a/2 sin 2θ। এবং মূল বিন্দু 0,0 বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব, এটা 2 নং বলেছে p2 = আবার 2 নং সরলরেখার এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, তাহলে পেলাম 0 - a cos 2θ √, এক্সের সহগ হচ্ছে cos θ, তাহলে cos স্কোয়ার θ প্লাস ওয়াইয়ের সহগ হচ্ছে sin θ, তার স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে প্লাস sin স্কোয়ার θ। sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ মানে 1, তাহলে অ্যাকচুয়ালি থাকছে এখানটা হচ্ছে মড - a cos 2θ, মড মানে পজিটিভ, তোমার হচ্ছে a cos 2θ। আমাকে প্রমাণ করতে দিই যে 4p1 তার স্কোয়ার প্লাস p2 তার স্কোয়ার = a²। তাহলে আমরা এবার বাম দিকটা লিখবো, যে ডান দিকটা আনার চেষ্টা করব। তাহলে এখন 4p1 তার স্কোয়ার প্লাস p2 তার স্কোয়ার = 4 ইন্টু, দেখো p1 তার স্কোয়ার, p1 এর মান আমি কী পেয়েছি a/2 sin 2θ, তাহলে এটা স্কোয়ার মান হবে a²/4 sin স্কোয়ার 2θ। দেখো তাই লিখলাম a²/4 sin স্কোয়ার 2θ প্লাস p2 স্কোয়ার, p2 মানে এটা পেয়েছি, তার স্কোয়ার মানে a² cos স্কোয়ার 2θ। এখানে 4 কেটে যাবে, আমি যদি স্কোয়ারটা কমন নিই ভেতরে থাকবে sin স্কোয়ার
টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা, এটা মানে 1, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 মানে স্কোয়ার, তাহলে অতএব 4p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। প্রুফ। নেক্সট প্রবলেম। 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার ওপর 2a বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য a একক, তাদের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে বলেছে অঙ্কটিতে? বলেছে 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার উপর, অর্থাৎ 0, a বিন্দুগামী সরলরেখাটা নির্ণয় করতে বলেছে, দুটো সরলরেখা নির্ণয় করতে। 0, a বিন্দুগামী কটা সরলরেখা নির্ণয় করতে বলেছে? দুটি সরলরেখা। ধরো কেমন, এটা যদি বিন্দুটা হয় 0, a, এখান থেকে দুটো সরলরেখা যাবে, একটা এরকম গেল, একটা এরকম গেল। তো এই দুটো সরলরেখাটার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। কন্ডিশন কী দেওয়া আছে? এই যে এই বিন্দুটা 2a, 2a, যদি বিন্দুটা থেকে এই সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে a, এটার উপর দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য, এটার উপরও লম্বের দৈর্ঘ্য a হবে। ঠিক আছে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ধরি 0, a বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস a বাই এক্স মাইনাস 0 ইকুয়াল টু m। m হলো কি? যেখানে m হলো সরলরেখাটির প্রবণতা। ঠিক আছে, হলো। আচ্ছা, এখানে দেখবে তুমি m এর দুটো মান পাবে। ঠিক আছে, m এর কটা মান পাবে? দুটো মান কিন্তু এখানে m এর পাবে। তাহলে দেখবে দুটো সরলরেখার সমীকরণ তুমি পেয়ে যাবে। তাহলে এটা কোনাকুনি গুণ করলে হবে y মাইনাস a ইকুয়াল টু mx। এটাকে আমি যদি সব বাঁ দিকে নিয়ে আসি তাহলে পাবো দেখবে mx মাইনাস y প্লাস a ইকুয়াল টু 0, এটা 1 নং। তাহলে অতএব 2a, 2a বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব আমি বার করলাম, ফর্মুলা আমরা যেটা শিখেছি সেখান থেকে এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা, এই দূরত্বটা কি বলে দিয়েছি? a একক। তাহলে শর্তানুসারে এটা সমান সমান a হবে। ঠিক আছে, আমি উপর থেকে এটা কমন নিলাম, তাহলে এরকম পেলাম। এবার আমি মড তুলব। মড তুললে কি হবে? মডটা তুলে দিলে এদিকে আমি প্লাস মাইনাস নিতে পারি, অথবা উভয় পক্ষকে স্কোয়ার করতে পারি। আমি এখানে উভয় পক্ষকে স্কোয়ার করব, কেন? আমার নিচে যেহেতু রুট আছে তাই, তাহলে খুব সমাধান করতে সহজ হবে। তাহলে আমি উভয় পক্ষে স্কোয়ার করে দিলে মডটা তুলে দিলাম, তাহলে হলো a স্কোয়ার ইন্টু 2m মাইনাস 1 তার স্কোয়ার বাই m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে পরের লাইনে আমরা পাবো কি? দেখো, তাহলে আমরা নেক্সট লাইনে এটা পাবো। এটাকে এবার সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করলে m এর দুটো ভ্যালু পেলাম, একটা 0, একটা 4/3। এখন 1 নং সমীকরণে m ইকুয়াল টু 0 বসিয়ে পাই। 1 নং মানে আমরা এই সমীকরণে m এর মান একবার 0 বসাবো আর একবার 4/3 বসাবো, তাহলে এই দুটো সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে একবার 0 বসিয়ে পেলাম y ইকুয়াল টু a। আবার 1 নং সমীকরণে m ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই। 4/3 বসিয়ে আমি পেলাম এটা। তাহলে অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু a এবং 4x মাইনাস 3y প্লাস 3a ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। 2x প্লাস 3y ইকুয়াল টু 5 এবং 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখা দুটির মধ্যগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, বা সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, একই অর্থ, দুটোর একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ আমাকে বলেছে দুটো সরলরেখা দেওয়া আছে, দেখো সরলরেখা দুটো সমান্তরাল, কারণ শুধু ধ্রুবক পদ দুটো আলাদা। তাহলে এই সমান্তরাল সরলরেখা দুটোর ঠিক মাঝখান দিয়ে যে সরলরেখাটা গেছে সেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে তোমাকে বলেছে। তাহলে আমি যদি ছবিটা আঁকি, ধরো এটা একটা সরলরেখা, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখাটা। ধরো কোনটা? তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 5, এটা লিখতে মাইনাস 5 ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে আর একটা যেটা সরলরেখা দিয়েছে 2 নম্বর সরলরেখাটা, এটা কি? 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সরলরেখাটা, আর এটা হচ্ছে 2 নম্বর সরলরেখাটা। ঠিক আছে, এবার তোমাকে কি বলেছে? এই দুটো সরলরেখার ঠিক মাঝখান দিয়ে, ধরো এই মাঝখান দিয়ে এই লাল রঙের সরলরেখাটা গেছে, তা তোমাকে এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো, এই সরলরেখাটা কি 1 নং সরলরেখার সঙ্গে সমান্তরাল, 2 নং সরলরেখার সঙ্গে সমান্তরাল, কারণ 1 নং আর 2 নং
নিজেরাই সমান্তরাল, তাহলে এদের মাঝখান দিয়ে যে সরলরেখাটা যাবে সেটা 1-এর সাথেও সমান্তরাল হবে, 2-এর সাথেও সমান্তরাল হবে। তাহলে আমরা ধরে নেব এই সমান্তরাল সরলরেখাটার সমীকরণ 1 এবং 2-এর সঙ্গে যেটা সেটা একই হবে, ধ্রুবক পদটা শুধু আলাদা হবে। সেটা ধরো 2x + 3y + k = 0। এইবার দেখো এই সরলরেখাটা থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব যা হবে, ঠিক এই সরলরেখাটা থেকে 2 নং সরলরেখার যে লম্ব দূরত্ব সেই দুটো কী হবে? একই হবে। লাল রঙের সরলরেখাটা ঠিক দুটো সরলরেখার মাঝখান দিয়ে গেছে। যদি আমি লাল রঙের সরলরেখাটার নাম 3 দিই, তাহলে কি বলতে পারি? 1 ও 3 নং সরলরেখার মধ্যে যে দূরত্ব হবে 2 এবং 3 নং সরলরেখার মধ্যে সেই একই দূরত্ব হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখছি গিভেন যে দুটো দেওয়া আছে সেই দুটো আমরা লিখলাম। প্রথমটা 1 নম্বর নাম দিলাম, দ্বিতীয়টা আমি 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, যেহেতু 1 নং ও 2 নং সরলরেখা দুটি সমান্তরাল, অতএব এদের মধ্যগামী সরলরেখাটি অবশ্যই 1 নং ও 2 নং সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে। ধরি 1 নং ও 2 নং সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ 2x + 3y + k = 0, এটা 3 নম্বর। এখন 1 নং ও 3 নং সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব = 2 নং ও 3 নং সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব, তোমাকে একটু আগেই ছবিতে বোঝালাম। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো 1 আর 3 এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব কী হবে? দেখো 1-এর ধ্রুবক পদের চিহ্ন প্লাস আর 2-এর ধ্রুবক পদের চিহ্ন কত? মাইনাস। তাহলে এরা 1 এবং 2 অবশ্যই মূল বিন্দুর বিপরীত পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, যদি আমি এই কেটাকে পজিটিভ ধরি সেই হিসাবে বলতে পারি, তাহলে আমরা কি লিখব? k + 5/√2² + 3²। আবার দেখো 3 নং ও 2 নং সরলরেখার মধ্যে দূরত্ব কত হবে? দেখো দুটোই দেখতে পাচ্ছি চিহ্নটা পজিটিভ, আমি এখানে কেটা কিন্তু পজিটিভ ধরে আমি প্রয়োগ করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদের মধ্যে দূরত্ব কী হবে? তাহলে এরা মূল বিন্দুর একই দিকে যদি অবস্থিত হয় তাহলে হবে কত? k - 1/√2² + 3²। ঠিক আছে, তুমি এর কেটা নেগেটিভ ধরেও তুমি সূত্রটা প্রয়োগ করতে পারতে, তাহলে দেখবে উত্তর একই আসবে। আমি কেটা পজিটিভ ধরেই প্রয়োগ করলাম। ঠিক আছে, যে কোনো একটা ধরে তোমাকে প্রয়োগ করতে হবে, কে এর মান হয় পজিটিভ ধরে প্রয়োগ করবে, নাহলে নেগেটিভ ধরে তুমি সূত্রটি লাগাবে, উত্তর একই আসবে। তাহলে এটা পেলাম। দেখো নিচেরটা দুটোর ক্ষেত্রেই একই হবে, তাহলে এটা বাদ, তাহলে থাকবে mod k + 5 = mod k - 1। এবার মড তোলার জন্য আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দেবো। দেখো আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম, সেখান থেকে সমাধান করে k = পেলাম -2। এটা 3 নঙে k = -2 বসিয়ে দিলাম। 3 নং মানে এটা, যেটা হচ্ছে এদের লাল রঙের সরলরেখাটা এটা। ঠিক আছে, এখানে k এর মান কি বসিয়ে দিলাম? -2। ঠিক আছে, k এর মান -2 বসিয়ে দিলে এটা পেলাম। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ 2x + 3y - 2 = 0, এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেম, এটাও একটি ইম্পর্টেন্ট সমস্যা। 2 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ হয় 12x - 5y + 4 = 0। সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে তোমাকে আগের অঙ্কটা ঠিক উল্টো, অর্থাৎ আগের অঙ্কটাতে মাঝের সমীকরণটা অর্থাৎ লাল রঙের সরলরেখার সমীকরণটা তোমাকে বলে দিয়েছে, আর কালো রঙের যে দুটো সরলরেখা আমি এঁকেছিলাম সেই দুটো সমীকরণ তোমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি প্রথমে ছবিটা আঁকি, ধরো এটা হচ্ছে সরলরেখাটা দেওয়া আছে, যেটা হচ্ছে 12x - 5y + 4 = 0। এই সরলরেখাটা দুটো সরলরেখার মধ্যগামী, ধরো এই দুটো আমি কালো সরলরেখা টানলাম, এই দুটোর মধ্যগামী সরলরেখা লাল সরলরেখাটা, এবং এই দুটো সরলরেখার মধ্যে দূরত্বটা তোমার বলে দিয়েছে কত একক? 2 একক। ঠিক আছে, কালো সরলরেখা দুটোর মধ্যবর্তী দূরত্ব 2 একক, এবং কালো সরলরেখাটার মাঝে আছে লাল সরলরেখাটা এটা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কালো সরলরেখা দুটো লাল সরলরেখার কি সমান্তরাল। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে অঙ্কে। তাহলে আমি ধরে নিতে পারি এই কালো সরলরেখাটার সমীকরণ হচ্ছে 12x - 5y + k = 0। এখানে k এর দুটো মান পেলেই তুমি দুটো সরলরেখার সমীকরণ পেয়ে যাবে।
তাই দেখো লিখেছি, ধরি নির্ণীয় সরলরেখা দুটির সমীকরণ 12x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল টু 0, এটা 1 নম্বর নাম দিলাম, যেখানে কে এর দুটি বাস্তব ভিন্ন মান থাকবে। তাহলে অতএব 12x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0 সরলরেখা, অর্থাৎ এই লাল রঙের সরলরেখাটা, ও 12x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল টু 0, ধরো এই সরলরেখাটা নিলাম এটা, ঠিক আছে, এটা আর এটা, এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কত হবে? অর্থাৎ এখানে দুটো কালো রঙের সরলরেখার মধ্যে দূরত্ব হচ্ছে 2 একক, তাহলে লাল এবং একটা কালো এই সরলরেখার মধ্যে দূরত্ব কত হবে? এটাও 1 একক, এটাও 1 একক, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 2 সমান সমান 1 একক। তাহলে অতএব দেখো, এই লাল রঙের সরলরেখাটা, এই কালো রঙের সরলরেখাটা, এদের মধ্যবর্তী দূরত্ব আমি বার করব। দেখো এদের মধ্যবর্তী দূরত্ব হবে, এটা হচ্ছে, দেখো আমি কে এর মান পজিটিভ ধরে অঙ্কটা করছি, এর চিহ্নটা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে সরলরেখা দুটো কি মূল বিন্দুর একই দিকে অবস্থিত, তাহলে এদের মধ্যে দূরত্ব হবে কে মাইনাস 4 বাই রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তার মানে পরের লাইন আমি লিখবো হচ্ছে মড কে মাইনাস 4 বাই রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে রুট ওভার 169, মানে হচ্ছে 13। তাহলে আমরা এটা পেলাম। এবার মডটা তুললে আমি এদিকে প্লাস মাইনাস করে দেবো, তুই বসে স্কোয়ারও করতে পারতে, সেখান থেকে দেখো একবার প্লাস নিলে কে এর একটা মান পাবো, একবার মাইনাস চিহ্নের আরেকটা মান পাবো, তাহলে এখান থেকে কে এর দুটো মান পেলাম, একটা 17, একটা হচ্ছে -9। তুমি এটা রাফে বার করে নেবে, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে দেখে লিখে দেবে। তাহলে অতএব নির্ণীয় সরলরেখা দুটির সমীকরণ, আমি কে এর মানটা বসিয়ে দিলাম যে সরলরেখাটা ধরেছিলাম সেখানে, তাহলে একটা পেলাম 12x মাইনাস 5y প্লাস 17 ইকুয়াল টু 0, এবং আরেকটি হবে 12x মাইনাস 5y মাইনাস 9 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, 2, -2 বিন্দু এবং 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। এটাও একটি ইম্পর্টেন্ট সমস্যা। তাহলে অঙ্কটা কি বলেছে? বলেছে 2, -2 বিন্দু এবং এত সরলরেখার মাঝখান দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাই ছবিটা আঁকি, ধরো এটা হচ্ছে 2, বিন্দু, এবং এইটা হচ্ছে ধরো 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখাটা। তাহলে এই বিন্দু এই সরলরেখার মাঝখান দিয়ে, ঠিক মাঝখান দিয়ে ধরো এই লাল রঙের সরলরেখাটা গেল, এই সরলরেখাটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তা দেখো অবশ্যই লাল রঙের সরলরেখাটা এই কালো রঙের সরলরেখাটা সমান্তরাল হবে, তাহলে লাল রঙের সরলরেখাটার সমীকরণ আমরা কী ধরবো? সমীকরণ ধরবো 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে আমরা কি ধরলাম? যে 2, -2 ও 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখাটার মাঝখান দিয়ে যে সরলরেখাটা গেছে তার সমীকরণ হবে 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এখন আমরা এই 2, বিন্দু থেকে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 অর্থাৎ এই কালো সরলরেখাটার লম্ব দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, আমি কালো সরলরেখাটার হচ্ছে লম্ব দূরত্বটা হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখছি, অতএব 2, বিন্দু থেকে 1 নং মানে কালো রঙের সরলরেখাটা সরলরেখার লম্ব দূরত্ব যেমন করে, প্রথমে এক্স এবং ওয়াইয়ের জায়গায় আমি 2 ও -2 বসিয়ে দেবো, আর নিচে লিখবো হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার এক্সের সহগ প্লাস ওয়াইয়ের সহগ মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস, ঠিক আছে, এটা লিখলাম। অর্থাৎ তুমি যেমন লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র জানো সেটা প্রয়োগ করে নির্ণয় করবে, সেটা 3 একক। তাহলে এইখান থেকে এই পুরো দূরত্বটা হয়ে গেল আমার 3 একক। ঠিক আছে, 3 একক। যেহেতু নির্ণীয় সরলরেখাটি অর্থাৎ লাল রঙের সরলরেখাটা 1 নং সরলরেখার সমান্তরাল, অর্থাৎ লাল রঙের সরলরেখাটা কালো রঙের সরলরেখার সমান্তরাল। ঠিক আছে, তাহলে ধরি নির্ণীয় সরলরেখাটির সমীকরণ 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ লাল রঙের সরলরেখার সমীকরণটা আমি এটা ধরলাম, সেটা তোমার ছবিতে আমি আগেই দেখিয়েছি, এটা 2 নম্বর নাম দিলাম। এবার দেখো এই লাল রঙের সরলরেখা এবং কালো রঙের সরলরেখাটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? আচ্ছা 2, -2 থেকে এই কালো রঙের সরলরেখাটার মধ্যবর্তী দূরত্ব 3 একক। তাহলে এই লাল এবং কালো এদের মধ্যে দূরত্ব কত? অর্ধেক হবে, 3/2 হবে, এটা 3/2 একক হবে। ঠিক আছে, তাহলে দেখো কে এর মান আমি পজিটিভ ধরছি, তাহলে এই লাল রঙের সরলরেখা এবং কালো রঙের সরলরেখা দুটো সমান্তরাল এবং তাদের ধ্রুবক পদ দুটোই পজিটিভ। আমি যদি কে এর মান পজিটিভ ধরি তাহলে আমরা বলতে পারবো কি
এই সরলরেখা দুটো মূল বিন্দুর একই দিকে অবস্থিত। তাহলে একই দিকে অবস্থিত হলে এদের মধ্যে দূরত্ব কত হবে? এদের মধ্যে দূরত্ব হবে মড কে মাইনাস ওয়ান বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, আবার আমি এদের মধ্যে দূরত্ব কত পেলাম? 3/2 একক। তাহলে দেখো আমরা বলতে পারি 1 নং ও 2 নং সরলরেখার মধ্যে দূরত্ব 3/2 একক। তাহলে অতএব মড কে মাইনাস ওয়ান বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 3/2। তাহলে সিম্পলিফাই করলে পেলাম মড কে মাইনাস ওয়ান বাই 5 ইকুয়াল টু 3/2। এবারে মড তুললে আমি এদিকে প্লাস মাইনাস নেবো, কে মাইনাস ওয়ান বাই 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2। তুমি বসে স্কোয়ারও করতে পারতে। একবার প্লাস চিহ্ন নিয়ে কে এর মান বার করবো, একবার মাইনাস চিহ্ন নিয়ে কে এর মান বার করবো। এটা তুমি রাফে করে নেবে। তাহলে দেখবে কে এর দুটো ভ্যালু পাবো, একটা পেলাম 17/2 আর একটা পাবো হচ্ছে -13/2। এই কে এর মানটা এবার আমরা কোন সমীকরণে বসিয়ে দেবো? এই যে সমীকরণটা ধরেছিলাম 2 নম্বর, এই সমীকরণে বসাবো। একবার বসাবো 17/2, একবার বসাবো -13/2। এখন কে ইকুয়াল টু 17/2 হলে 2 নং হতে পারে, বসিয়ে দিলাম, সিম্পলিফাই করলাম। আচ্ছা, সিম্পলিফাই করিনি, আমরা এটাই রেখেছি। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটা পেলাম যার যার 2, -2 বিন্দু থেকে দূরত্ব, অর্থাৎ এই সরলরেখাটার 2, -2 বিন্দু থেকে দূরত্ব কত পেলাম? এটা পেলাম। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করলে দেখবে সেটা 3/2 হবে না। তার মানে কে এর মান 17/2 হতে পারে না। কারণ এই যে 2, -2 থেকে এই লাল রঙের সরলরেখাটার দূরত্ব কত হবে? এখান থেকে যদি পুরোটা 3 একক হয়, তাহলে এইটুকুটা হচ্ছে 3/2, আর এই দিকের বিন্দু থেকে এই লাল রঙের সরলরেখাটার দূরত্ব হবে 3/2 একক। কিন্তু কে এর মান যখন আমরা 17/2 ধরেছি, তখন আমরা এই সরলরেখাটা পেয়েছি, এই লাল রঙের সরলরেখাটা। তার 2, -2 বিন্দু থেকে এই লাল রঙের সরলরেখা, এইটার দূরত্ব কত হতে হবে? 3/2 একক। কিন্তু আমি দূরত্ব বার করে দেখবে এটা 3/2 আসবে না। তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে 3/2 যদি না হয়, তাহলে কে এর মান 17/2 নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে অতএব কে এর মান কোনটা হবে? -13/2 হবে। তাহলে এই 13/2টা, অর্থাৎ কে এর মান -13/2টা আমি 2 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ হবে এটা। এটাকে যদি আমি সিম্পলিফাই করি বা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমি এটা পাবো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম। -2, 6 বিন্দু থেকে 2x + 3y = 1 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। প্রদত্ত সরলরেখার সাপেক্ষে, অর্থাৎ এই সরলরেখাটার সাপেক্ষে -2, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্কটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে বলেছে -2, 6 বিন্দু থেকে এত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে। তারপর বলেছে -2, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুটি নির্ণয় করতে বলেছে কার সাপেক্ষে? এই সরলরেখার সাপেক্ষে। দেখো, আমরা যদি ছবিটি অঙ্কন করি তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে প্রদত্ত সরলরেখা, কোনটা? 2x + 3y = 1 দিয়েছে, এটাকে বাঁ দিকে আনলে হবে -1 = 0। এটা ধরে নিলাম 1 নম্বর সরলরেখা। আর এটা ধরে নিলাম হচ্ছে -2, 6 বিন্দু। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর আমি একটা লম্ব টানলাম। ঠিক আছে, এই লম্ব হলো। তোমাকে এই লম্ব বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো, এই সরলরেখাটা যদি আমি এটা লাল কালি দিয়ে করে দিই, এটা তো লাল কালি করলাম। এই সরলরেখাটা কি? 1 নং সরলরেখার উপর লম্ব এবং -2, 6 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটার আমি সমীকরণ ধরবো কি? এইটার উপর লম্ব, তাহলে এটা লম্ব সরলরেখার সমীকরণ কত হবে? 3x, অর্থাৎ x এবং y এর সহগগুলো নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে নেবে, আর মাঝের চিহ্নটা বিপরীত, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। 3x - 2y + k = 0। ঠিক আছে, তাহলে আমি এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ এটা ধরলাম, যেটা -2, 6 বিন্দুগামী। তাহলে এর উপরে যদি -2, 6টা বসি, তাহলে এখানে কে এর ভ্যালু পাবো। তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলেই আমি এই লম্ব সরলরেখার সমীকরণটি পাবো। এবার দেখো, এই লম্ব সরলরেখা আর এই প্রদত্ত সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করেছে সেটাই তো হচ্ছে পাদবিন্দু। তাহলে এই দুটো সমাধান করলে যে x, y এর মান পাবো সেটাই হবে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো, গিভিন 2x + 3y = 1 বা 2x + 3y - 1 = 0, এটা 1 নম্বর নাম দিলাম। ধরি
2,6 বিন্দু থেকে 1 নং সরলরেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ হচ্ছে এটা 3x - 2y + k = 0। ইহা আবার -2,6 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় -2, ওয়াইয়ের জায়গায় 6 বসিয়ে দিলাম, সেখান থেকে কে এর মান পেলাম 18। এই কে এর মানটা 2 নঙে বসিয়ে দিলাম, তাহলে এখন 2 নঙে k = 18 বসিয়ে পাই 3x - 2y + 18 = 0। এটা 3 নম্বর নাম দিলাম। এবার এটা হচ্ছে 3 নং, ঠিক আছে। এই 3 নং সরলরেখা এবং 1 নং সরলরেখা যদি সমাধান করি তাহলেই আমি এই পাদবিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব লম্বের। তাহলে এখন 1 নং ও 3 নং সমীকরণ সমাধান করে পাই কি পেলাম, x = -4, y = 3, অতএব নির্ণীয় পাদবিন্দু স্থানাঙ্ক -4,3, অর্থাৎ এই বিন্দুটা পেয়ে গেলাম, স্থানাঙ্ক হচ্ছে -4,3, ঠিক আছে। এটা হচ্ছে -4,3। এরপরে আমাকে কি বলেছে, এই সরলরেখাটার সাপেক্ষে -2,6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে প্রতিবিম্ব বিন্দুটা কোথায় হবে, এটা যদি এই বিন্দু হয় তাহলে এর প্রতিবিম্ব বিন্দু এইরকম জায়গায় হবে, ঠিক এই সরলরেখা থেকে এই বিন্দুটা যা দূরত্ব, তাহলে এই সরলরেখা থেকে এই বিন্দুটা তাই দূরত্বই হবে, অর্থাৎ এই বিন্দু থেকে এটার যা দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর দূরত্বটি একই হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা প্রতিবিম্ব বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে a, b। তাহলে -2,6 ও a, b এর মধ্যবিন্দু এটা হবে, ঠিক আছে, -4,3 হবে। তাহলে আমরা সহজেই a এবং b এর মান দেখো পেয়ে যাব। দেখো কিভাবে পাই। ধরি -2,6 বিন্দুর 1 নং সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুটি হলো a, b। তাহলে অতএব -4,3 বিন্দুটি হবে -2,6 ও a, b এর মধ্যবিন্দু। দেখো -4,3 বিন্দুটি -2,6 ও a, b এর মধ্যবিন্দু, ঠিক আছে, যেহেতু এই বিন্দুর প্রতিবিম্ব এটা। তাহলে অতএব -2,6 ও a, b এর মধ্যবিন্দু হলো -2 + a/2, 6 + b/2, এটা পেলাম, ঠিক আছে। -2,6 ও a, b এর মধ্যবিন্দু হচ্ছে এটা, আবার -2,6 ও a, b এর মধ্যবিন্দু হচ্ছে -4,3, অতএব এইটা সমান সমান হবে -4 আর এটা সমান সমান লিখতে পারি 3, সেখান থেকে a ও b এর মান পাবো। অতএব সূত্র অনুসারে -2 + a/2 = হচ্ছে -4, সেখান থেকে a সমান সমান পেলাম -6 এবং 6 + b/2 = 3, সেখান থেকে পেলাম b = 0। অতএব প্রতিবিম্ব বিন্দুটির স্থানাঙ্ক -6,0। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।